বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে তেজ সুধাকে বাঁচাতেই এসেছে, কিন্তু কাতলা বারবার সুধাকে নিজের হবু বউ বলা সত্ত্বেও সুধা কোনো প্রতিবাদ করছে না। তার জন্য তেজও কাতলাকে কিছুই বলতে পারছে না। এদিকে ফ্রন্টে কেয়ার মুখ চেপে ধরে রয়েছে। কেয়া তখন মনে মনে ভাবতে থাকে সুধা ওনাকে কিছুই বলবে না, যা বলার আমাকেই বলতে হবে। এদিকে সুধাও মনে মনে ভাবতে থাকে এখন যদি আমি ওনাকে সবকিছু বলি তাহলে হয়তো দোয়েলের বিয়েটা ভেঙে যাবে। তেজ নিরুপায় হয়ে নিজের গাড়ির দিকেই ফিরে যাচ্ছে, কিন্তু তেজের ভীষণ মন খারাপ। সুধা কি কাতলাকে মনে মনে ভালোবাসে এমনটাই ভাবছে তেজ। তখনই কেয়া চিৎকার করে বলে, কাতলা দা, তুমি সুধাকে ছেড়ে দাও। জোর করে তুমি সুধাকে এইভাবে বিয়ে করতে পারো না। জোর করে কাউকে বিয়ে করা যায় না। তোমার মতন একজন নীচ খারাপ মানুষের মুখও সুধা দেখতে চায় না। ছেড়ে দাও সুধাকে। কাতলা বলে, এই হাত যখন একবার ধরেছি, গলায় মালা না দেওয়া অব্দি আমি তো এই হাত ছাড়বো না। এই সমস্ত কথা শুনেই তেজ থমকে দাঁড়ায়। তেজ পিছনে ফিরেই দেখে গুন্ডারা চারদিক দিয়ে সুধাকে ধরে ফেলেছে। তখনই তেজ পিছন থেকে কাতলার মাথায় আঘাত করলেই কাতলা পড়ে যায়। সুধা তেজকে বলে, এ কি, আপনি এখানে কেন এসেছেন? আপনি প্লিজ এখান থেকে চলে যান। নিজের জীবনকে আর ঝুঁকিতে রাখবেন না। কাতলার মতো নিজ ছোট লোক অসভ্য কোনো মানুষ হয় না। উনি আপনার চরম ক্ষতি করে দেবে। আপনি এখান থেকে চলে যান। তেজ বলে, তার আগে আপনি আমাকে বলুন, ওনার সঙ্গে কি আপনার কোনো সম্পর্ক আছে? আপনি কি ওনাকে বিয়ে করতে চান? সুধা তখন বলেন, না। তখনই সেখানে কেয়া এসে বলে, ও আমাদের পাড়ার গুন্ডা লাফাঙ্গা। সুধাকে সবসময় বিরক্ত করে উত্ত্যক্ত করে। ও জোর করে সুধাকে বিয়ে করতে চায়, আর জোর করে সুধাকে তুলে নিয়ে যেতে চাচ্ছিল। কেয়ার মুখে এই কথাগুলো শোনার পরেই তেজ বাবুকে আর আটকায় কে? তেজ তো মনের ইচ্ছে মতন কাতলাকে পিটাতে শুরু করে দিয়েছে। এদিকে সুধা ভীষণ ঘাবড়ে যায়। সুধা তখন কেয়াকে বলে, যেই মানুষটাকে আমি বিয়ে করলাম সেই মানুষটা কখনো আমার জীবনের নিরাপত্তার কথা ভাবলো না। আর উনি কেন বারবার করে আমার কাছে ছুটে আসেন, আমার সমস্ত বিপদে আমাকে সাহায্য করেন। কেয়া বলে, এটাই হয়তো ভগবানের ইচ্ছে। তেজ কাতলাকে বলে, কোনো মেয়ে খেলার পুতুল নয়। চাইলেই মেয়েদের সঙ্গে যা খুশি তাই ব্যবহার করা যায় না। চাইলেই কোনো মেয়েকে অসম্মান করা যায় না। তেজ ইচ্ছে মতন কাতলাকে পিটাতে থাকে। কাতলার সমস্ত সাঙ্গপাঙ্গকে মারতে থাকে। সকলেই তেজের হাতে মার খেয়ে কাত হয়ে যায়। এদিকে ফ্রন্টেও পালিয়ে যায়। তেজের হাতের বেধড়ক মার খেয়ে কাতলাও যেন মাটিতে নেতিয়ে পড়ে আছে। কাতলা যেন সমস্ত শক্তি হারিয়ে গেছে। সেই সময় সেখানে পুলিশ এসে কাতলাও তার সাঙ্গপাঙ্গকে ধরে নিয়ে যায়। তখনই তেজ সুধাকে বলে, সুধা, বাড়িতে চলুন, সকলে আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু এই কথার মানে সুধা কিছুতেই বুঝতে পারে না। এদিকে দেখা যায় দোয়েলকে দেখেই ঠাম্মি তো ভীষণ অবাক। তারপরে আবার ঠাম্মির দেওয়া আংটি দোয়েলের হাতে। ঠাম্মি দোয়েলকে বলেন, তোমার সাহস হয় কি করে আমার নাত বউকে পাঠানো আংটি তুমি নিজের হাতে পরেছ? এই বলে ঠাম্মি দোয়েলের হাত থেকে আংটি খুলে নেয়।